ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SG ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে চলে এলাম আবার আমরা একটা নতুন সকালে। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, রোজকার মতো চলে এলাম তোমাদের জন্য একটি সুন্দর গল্প নিয়ে। তো দেখো, আমার গল্প তোমাদের কেমন লাগছে? আশা করি ভালো লাগছে। আরও ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো দেখো, ভালো ভালো কমেন্ট পেলে বা পাশে থাকলে আমারও আরও ভালো লাগবে, আরও ভালো ভালো গল্প আনতে তোমাদের এই কমেন্টই আমাকে সাহায্য করবে। তো দেখো, আজকের গল্প, সত্যি ভালোবাসার কোনো মূল্য নেই। বা বাড়িতে বা বাইরে বা আশপাশে যে কোনো জায়গায় বলো না, ভালোবাসা মানে আমি এটা বলতে চাইছি না সব সময় একটা ভালোবাসা ও ভালোবাসার কথা বলতে চাইছি না। ভালোবাসা মানে সবাই সবাইকে ভালোবাসা, ফ্যামিলি বলো, আশপাশ বলো, রিলেটিভে বলো, সব ক্ষেত্রেই বলছি। কিন্তু দেখো, ভালোবাসার কোনো মূল্য নেই। যার টাকা পয়সা নেই সে যদি ভালোবাসতে যায়, সে ভালোবাসার গ্রাহ্য হয় না। তো সব সময় টাকা পয়সা দিয়ে বিচার করা হয় ভালোবাসা তুমি কতটা পাবে। তো এই কারণে আসল ভালোবাসা এগুলো না, এগুলো হলো মেকি ভালোবাসা, নেকি ভালোবাসা। তো মানুষ আসে, কথা বলে, গল্প করে, ভালোবাসার দোহাই দেয়, ও ভালোবাসা, ও নেকি ভালোবাসা। তো সেই রকম সব জায়গাতে, আশেপাশে, ফ্যামিলিতে বা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এখানে গার্লফ্রেন্ডের কথাই বলা আছে। দেখো, চাকরি নেই, টাকা নেই মানে ভালোবাসা নেই, কোনো দাম নেই। যখন দেখলো চাকরি পেয়ে গেছে তখন আফসোস। এই গল্পেতে তোমরা এটাই আজকে শুনতে পারবে বা বুঝতেও পারবে যে সত্যি টাকা পয়সা ছাড়া ভালোবাসার কোনো মূল্য নেই। এটা সব ক্ষেত্রে হয়ে থাকে। তো দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তাহলে আজকের গল্প তোমরা শুনে নাও আর আমার পাশে থেকো। তো চলো। গত 5 বছর আগের ঘটনা। তখন পড়াশোনা শেষ করে প্রতিদিন সকালে শার্ট প্যান্ট পরে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে যেতাম চাকরির উদ্দেশ্যে। আর সন্ধেয় বাড়ি ফিরে ধপাস করে চেয়ারের উপর বসে পড়ে বলতাম, আজকেও হলো না। এই ইন্টারভিউতেও কোনো সুবিধে করতে পারলাম না। আমার পরিবার বলতে শুধু মা বাবা আর স্কুল জীবনের প্রেমিকা পিয়ালি। প্রথম যখন আমি চাকরি না পেয়ে ঘরে ফিরতাম, তখন মা আমার মাথায় হাত বুলিয়ে দিত, বলতো, চেষ্টা কর, পরের বার নিশ্চয়ই হবে। ধীরে ধীরে মায়ের ব্যবহারও বদলাতে লাগলো। তখন আমি বাড়ি ফিরলে মা আর সান্ত্বনা দিত না, বরং খোঁটা দিত। মাও বুঝে গিয়েছিল এই ছেলের দ্বারা আর কিচ্ছু হবার নয়। কিন্তু পিয়ালি সাথে ছিল। সে বরাবর বলতো, তুই চাকরি অবশ্যই পাবি, আর না পেলেও আমাদের বিয়ে হবেই। ছেলেদেরকেই স্ত্রীর দায়িত্ব নিতে হবে তার কোনো মানে নেই। কলেজটা শেষ হলেই আমিও চাকরিতে ঢুকবো, তারপর আমিও সংসারের দায়িত্ব নিব। এভাবে 2 মাস কেটে গেল। সন্ধেয় বাড়ি ফিরে বিছানায় গা এলিয়ে দিয়েই দেখলাম মোবাইলে পিয়ালির ফোন ঢুকছে। ফোন ধরা মাত্র পিয়ালি জিজ্ঞেস করলো, আজকেও কিছু হলো না তো? উত্তর দিলাম, না। পিয়ালি বলল, শোন, আমার বাড়ি থেকে কিছুতেই মেনে নিচ্ছে না তোর সাথে সম্পর্কটা। একজন বেকার ছেলের সাথে আর থাকা যায় না। অনেক অপেক্ষা করেছি, তাই আমি মিউচুয়াল ব্রেকআপ চাই। আমি একদম চুপ করে গেলাম। তারপর ধীরে ধীরে বললাম, কিন্তু তুই যে কথা দিয়েছিলি। পিয়ালি বলল, তুইও তো কথা দিয়েছিলিস চাকরি পেয়ে দেখাবি, কিন্তু বুঝে গেছি তোর দ্বারা কিছু হবার নয়। আমি আমাদের কলেজের সুমনের সাথে সম্পর্কে চলে গেছি, পারলে আমাকে ভুলে যা। ওপার থেকে লাইন কেটে গেল। আমি বরাবরই খুব শান্ত স্বভাবের ছেলে। খুব কষ্ট হলেও কখনো সেটা প্রকাশ করি না।
আমার তখনও বিশ্বাস হচ্ছিল না পিয়ালি অন্য কারুর সাথে সম্পর্কে যেতে পারে। সেই মেয়েটা যে আমাকে এত ভালোবাসতো, যে সারা জীবন সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল, যে বলেছিল আমাকে ছাড়া নাকি বাঁচবে না। আমার ছোটবেলার প্রেম। আমার হঠাৎ করে ছেলেবেলার কথা মনে পড়ল। তখন খুব কষ্ট হলেও মায়ের কোলে মাথা রেখে কাঁদতাম। আমি বিছানা থেকে উঠে গিয়ে একবার মায়ের সামনে দাঁড়ালাম। আমার খুব ইচ্ছে হচ্ছিল একবার মাকে জড়িয়ে ধরতে। মা দেখতে পেল আমাকে, তারপর ঝাঁঝালো গলায় বলল, শোন, কাল থেকে তোর আর ইন্টারভিউতে যেতে হবে না। তোর বাবা বলেছে একটা চায়ের দোকান খুলে দেবে, না হলে বাজারে সবজি বিক্রি করবি। অন্তত সংসারে একটু আধটু টাকা তো ঢুকবে। আমাদের থেকে টাকা নিয়ে রোজ বাস ভাড়া দিয়ে ইন্টারভিউ দেওয়ার দরকার নেই। আমার একটু আগেই ইচ্ছে হচ্ছিল মাকে জড়িয়ে ধরে একটু যন্ত্রণাটা লাঘব করি, কিন্তু মায়ের কথাগুলো তীরের মতো আমার বুকে গিয়ে বিঁধল। একবারও বলতে পারলাম না, মা, আমার খুব কষ্ট হচ্ছে, আমি তোমার ছেলে। চুপ করে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ দেখলাম ফোনে আবারও পিয়ালির ফোন ঢুকছে। আমি ফোন ধরতেই ওপার থেকে পিয়ালির গলা ভেসে এলো, শোন, আমি তোকে যে গিফটগুলো দিয়েছিলাম সেগুলো আমায় ফেরত দিয়ে দিস। আমার বয়ফ্রেন্ড চায় না আমার এক্সের কাছে আমার কোনো স্মৃতি থাকুক। কাল সন্ধে 7টায় আমাদের বাড়ির নিচে জিনিসগুলো নিয়ে চলে আসিস। ফোন আবার কেটে গেল। পরের দিন কাঁটায় কাঁটায় 7টার সময় দেখা হলো দুজনের। আমি ব্যাগ থেকে এক এক করে তিলে তিলে জমানো প্রতিটি উপহার ফিরিয়ে দিলাম পিয়ালিকে। হঠাৎ আমার শার্টের ফাঁকে চোখ পড়তেই পিয়ালি জিজ্ঞেস করলো, তোর গলায় ওটা কিসের আইডি কার্ড ঝোলানো রে? আমি স্বভাবতই শান্ত স্বরে জবাব দিলাম, আমার অফিসের। পিয়ালি অবাক হয়ে বলল, অফিসের মানে? চাকরি পেলি? বললাম, 2 মাস আগেই প্রথম ইন্টারভিউটা থেকেই চাকরি পেয়েছিলাম। এতদিন আমি ইন্টারভিউর নাম করে আসলে অফিসেই যেতাম। বেশ খানিকক্ষণ দুজনেই চুপ। তারপর ছলছলে চোখে পিয়ালি জিজ্ঞেস করলো, এত বড় মিথ্যেটা কেন বললি? এতদিন ধরে এভাবে ধোকা দিয়ে গেলি? আমি ফ্যাকাশে হেসে বললাম, না হলে তোর আসল রূপটা কিভাবে দেখতে পেতাম? মাঝে মাঝে সফলতার পাশাপাশি ব্যর্থতার গল্প শোনানোটাও জরুরি। একমাত্র ব্যর্থতাই পারে শুভাকাঙ্ক্ষীদের প্রকৃত স্বরূপ চিনিয়ে দিতে। পিয়ালি চোখ বন্ধ করে ফেলল, হয়তো সে কান্না লুকোবার চেষ্টা করছিল। আমি বাড়ি ফিরে যেতে উদ্যত হতেই পিয়ালি আমার হাত চেপে ধরে বলল, আমায় ছেড়ে যাস না, ভুল বুঝেছিলাম তোকে। আমাদের এতদিনের ভালোবাসার সম্পর্ক। আমি আলতো করে ওর হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, ভালোবাসার নয়, স্বার্থের সম্পর্ক। যেখানে লাভ আর লোকসানের হিসেব কষা হয় সেটা বিজনেস। ভালোবাসা স্বার্থহীন হয়। আমি বাড়ির দিকে চলতে শুরু করলাম, আর 2 হাতে মুখ চেপে ধরে দাঁড়িয়ে রইল পিয়ালি। বাড়ির বেল বাজাতেই মা দরজা খুলল। মুখে একটা তির্যক হাসি নিয়ে বলল, আজকেও মুখ কালো করে ফিরেছিস তো? এত দেরি হলো ফিরতে? চুরিচামারি করছিলি নাকি? আমি শান্তভাবে ঘরে ঢুকে জুতো খুললাম, হাত মুখ ধুলাম। তারপর ব্যাগ থেকে একটা মোটা খাম বের করে টেবিলে রেখে বললাম, 2 মাসের মাইনেটা ব্যাংক থেকে ক্যাশে তুলে আনলাম। অনেক বড় সংখ্যা, সময় নিয়ে গুনো। আর পাশে আমার আইডিটা রইল। সব উত্তর ওই চৌকো কার্ডের মধ্যে পেয়ে যাবে। মা অবাক হয়ে চেয়ে রইল, আর আমি নিজের ঘরে ঢুকে দরজাটা টেনে দিলাম। আসলে টাকা ছাড়া বোধহয় নিজের মা বাবাও আপন হয় না।